তোমারও নামে তসবি খুদা লুকিয়ে যেন রাখি, কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। তারাভরা রাতে আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, এমন অসংখ্য বিখ্যাত জনপ্রিয় গানের রচয়িতা কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের কবি আজিজুর রহমান। 1947 সালের আগে গায়ক আব্বাস উদ্দিনের কণ্ঠে তার লেখা কারো মনে দিও না আঘাত গানটি রেকর্ড করার পর এদেশের গ্রামগঞ্জে তার নাম ছড়িয়ে পড়ে। আজিজুর রহমানের আমন্ত্রণে কুষ্টিয়া হাটস হরিপুরে এসেছিলেন পল্লীকবি জসিমউদ্দিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও শিল্পী আব্বাস উদ্দিন। কিন্তু আজ তার বাস্তবিকটা কবর, পরিবার, অবহেলিত, উপেক্ষিত। তার মূল্যায়নের দাবি কবির উত্তরসূরি ও এলাকাবাসীর। কিন্তু গ্রন্থাকারে আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান, কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজু কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে করে দিয়ে থাকি। তেমন একটা প্রকাশ আমরা করতে পারি না। হ্যাঁ, সরকারিভাবে একটা বই শুধু বাংলা একাডেমির থেকে তার জীবনী গ্রন্থ বের হয়েছে, আর তাছাড়া অন্যান্যভাবে বিভিন্ন সংস্থা করেছে আর কি। তো সেটা সেই রকম না। মূল্যায়ন বলতে এখন মৃত্যুর পরবর্তীতে সেই ধরনের মূল্যায়ন তার আসেনি। রাষ্ট্রীয়ভাবে তার সেই জন্ম মৃত্যুবার্ষিকী পালনের এক কুষ্টিয়াতেও নেই, ঢাকাতেও নাই। এটা আমাদের কাছে একটা দুঃখজনক বিষয়। ওনার যে কবরস্থান আছে সেটাকে এবং তার বসত বাড়িটাকে আমরা চাচ্ছি যে সরকারিভাবে এটাকে সংরক্ষণ করার জন্য, এবং তার জন্ম এবং মৃত্যু দিবসকে সরকারিভাবে মানে যাতে করা যায় সেটাকে আমরা করার জন্য চেষ্টা করতেছি, এবং আপনাদের পক্ষ থেকেও যেন চেষ্টা করবেন যেন এই জন্ম এবং মৃত্যুবার্ষিকীটা অন্ততপক্ষে সরকারিভাবে যেন হয়। লেখক হিসাবে তার গান 2500 এ পর্যন্ত লেখা আছে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওতে। কবি নজরুলেরও 2500 মতন গান লেখা আছে বাংলাদেশ রেডিওতে। অথচ কবি নজরুলকে যেভাবে মূল্যায়ন করা হয় তাকে কিন্তু ওইভাবে আমরা এখনও মূল্যায়ন করতে পারিনি। এই মাজারটা আমরা অনেক দিন ধরে দেখছি কোনো রকম কোনো মানে একটা উন্নতির নাই। আমরা যারা এই কবির মানে গান শুনি বা তার গজল, অনেক সুন্দর সুন্দর বাণী আছে, সেই বাণীগুলো আমাদের ভিতরে ভালো লাগে। বাংলা সাহিত্যে ও গানে অনন্য অবদান রয়েছে কবি আজিজুর রহমানের। এখানেই তার জন্ম হয়েছিল বলেই কুষ্টিয়াবাসী গর্বিত। অথচ জন্মমৃত্যুর দিনের আয়োজনে জনপ্রতিনিধি ও আমলাদের ডেকেও পাওয়া যায় না। তার মতো একজন খ্যাতিমান ব্যক্তিত্বের কবর আজ ছাগলের বিচরণভূমি, আর বাস্তবিকতাটি ভেঙে পড়েছে, জানালেন কবি আজিজুর রহমান জাতীয় সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম। কবিকে নিয়ে এত বড় অনুষ্ঠানও হয় নাই, বা কবিকে নিয়ে আমার যে কাজগুলো হওয়ার দরকার সেগুলো হয় নাই। তা আমরা চাই কবি আজিজুর রহমানের নামে প্রথম দাবি হচ্ছে কুষ্টিয়া হরিপুর গড়াই সেতু যেটা আছে সেটা যেন কবি আজিজুর রহমানের নামে হয়, এবং তার অসংখ্য গান, যেরকম দেশাত্মবোধক গান, এ দেশ আমার, এ মাটি আমার, পলাশ ডাকা, কোকিল ডাকা আমার, এ দেশ ভাইরে, আকাশের ওই মিটি মিটি তারার পানে কইব কথা, শিশু নাট্য, হ্যাঁ, শিশুদের নিয়ে ছড়া, বহু সংখ্যক আছে, কিন্তু এটা সংরক্ষিত নাই। এখানে তার কবর আছে, কবরে আপনার সংরক্ষণের জন্যই তার একটা লাইব্রেরি হওয়ার দরকার ছিল, একটা প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার দরকার ছিল। সেই রকম অতীতের যারা কমিটি ছিল তারা ওইভাবে রক্ষে চলে গেছে, কিন্তু সেই কোনো কাজ হয় না, কবিকে নিয়ে কাজ হয় না। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান, কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজু কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে করে দিয়ে থাকি। যে দেশে গুণীজনকে সম্মান দেওয়া হয় না সে দেশে গুণীজন জন্মায় না। বাংলা আধুনিক গানকে জনপ্রিয় করেছিলেন কবি আজিজুর রহমান। তার জন্মমৃত্যু রাষ্ট্রীয়ভাবে পালিত হওয়া এবং কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুটি কবি আজিজুর রহমানের নামে নামকরণের দাবি কবি আজিজুর রহমান জাতীয় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হাসান আলীর। আমাদের কুষ্টিয়ার একদম শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এই সাহিত্য পরিষদের সাথে যুক্ত ছিলেন, কিন্তু কার্যত
কবি গীতিকার আজিজুর রহমানের সাহিত্যকর্ম সুরক্ষায় তাদের কাছ থেকে মানে সেরকম কোনো উদ্যোগের দৃষ্টান্ত আমাদের চোখে পড়ে না, আমাদের চোখেও পড়ে না, কারোর চোখেই পড়ে না, যে কারণে আসলে আজও পর্যন্ত কবি গীতিকার আজিজুর রহমানের যে কর্ম, তার স্মৃতি, তার যে অস্তিত্ব, এটা এখন চরমভাবে মানে হুমকির সম্মুখে, অস্তিত্ব সংকটে ভুগছে। কবি আজিজুর রহমান 1914 সালের 18 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বসিরউদ্দিন, মাতা বিবি সবরুন্নেসা। তিনি 1978 সালে 12 সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজিজুর রহমান 1960 সালে কিশোর মাসিক আলাপনী সম্পাদক এবং 1964 সালে দৈনিক পয়গামের সাহিত্য সম্পাদক হন। তার কবিতার সংখ্যা 300, গানের সংখ্যা 2000 এবং অপ্রকাশিত রচনার সংখ্যা প্রায় 30টি। প্রায় 2500 বাংলা আধুনিক গানের রচয়িতা কবি আজিজুর রহমান। 21 পদক পেয়েছেন তিনি। স্বাধীনতার গত 48 বছরে মূল্যায়ন হয়নি তার। অরক্ষিত তার কবর, অবহেলিত তার বাস্তভিটা। বসবাসরত পরিবারকে পূর্ণাঙ্গভাবে পুনর্বাসন করে তার বাস্তভিটা এবং এই কবরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নেয়ার দাবি কবির উত্তরসূরি ও এলাকাবাসীর। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।